বলো বক্তারা ভিজিট করে, আমি ভিজিট করব না। 1 টাকা চাইলে হারাম চাইবো, আমি সোজা করে দেবো। তোমাদের ইমামের মাইনে 20,000 করো, আমরা শুক্রবার নামাজ পড়তে এলু আল্লাহর বলে যাবো, আল্লাহর দিক থেকে আল্লাহর ডাকতে যাও। জুমার নামাজে এইছে আসিয়া আল্লাহর কিরে বেঁচে যদি থাকি ফের আগে শুক্রবার ঠিক বললাম না ভুল বললাম? তবে এখানে আমি একটা মশলা বলবো, আবু বকরের হাদিসটা বলবো, তবে একটা দারুণ মশলা আপনাদের কাজে লাগবে। বলবো কি? করছি না, ভালো করে শোনেন, হুজুর বসে আছে। আচ্ছা, শুক্রবার জুমার দিন কিছু কিছু চিটিং বাজ আছে, দেখবেন যাবে সবার লাস্টে। আচ্ছা, যারা মসজিদে আগে যায় পুরো শুক্রবার লোক ভরে থাকে না, এ মাল লাস্টে গিয়ে মসজিদে উঠে কার ঘাটটা ধরে নিচু করে, কার কাঁধের ওপর পা দে, কার কোলের ওপর পা দে, কার কোঁদে লাথি মেরে সোজা সামনের দিকে এগিয়ে চল যাচ্ছে। ঠিক বললাম না? আমি এটা বললাম না, বাস্তব বললাম। মশলা হাদিস বলে যাচ্ছে, কসম খোদা রসুল্লাহ বলে যাচ্ছে, আমেনার লাল বলে যাচ্ছেন, রসুলে খোদা শুনিয়ে যাচ্ছেন, শুক্রবার জুমার দিন যারা লাস্টে গিয়ে লোকের লাইন ছেড়ে কাঁধের ওপরতে মাথার ওপরতে ডিঙিয়ে ডিঙিয়ে এগিয়ে যায়, আমেনার লাল বলে যাচ্ছে, এরা কিয়ামতে জাহান্নামে যাবে ব্যাঙের মতো লেপিয়ে লেপে। প্রথম কাতারে দাঁড়াবে একটু আগে। আচ্ছা, আমি বাস্তববাদী বক্তা তো, যদি বাস্তবের সাথে মিল না করি আপনারা ওয়াজ ধরতে পারবেন না। আচ্ছা বলুন বাবা, আপনারা দুনিয়ায় কন্ডলের মাল আনতে যান, কত বলে আচ্ছা লাইন দিতে হয় না? আরে এখন আবার সব কন্ডলের লাইন দেয়, কিরাম জানো? আল্লাহ কিরে বাবা, আদলা ইট নেব চাচা, আদলা ইট বসিয়ে পাশে দাঁড়িয়ে বিড়ি টান। কেউ যদি লাস্টে এসে ইটটা সরিয়ে ওর থেকে এগিয়ে নেয়, কিছু বলবো চেলে মাথা ফেটিয়ে দিবি। বাঁদরের বাচ্চা, আমার থেকে লাস্টে এসে আমার থেকে আগে মারলে আরে ঝামেলি হবে না, হবে না? খোদার কসম, আর মুসলমানের বাচ্চাদের কোন ভাষায় বোঝাবো? সামান্য দুনিয়ার কন্ডলের লাইনে শেষে গিয়ে যদি এগিয়ে না নেওয়া যায়, খোদার ঘর মসজিদে লাস্টে গিয়ে ফাঁস কাতারের সওয়াব কি করে পাওয়া যায়? ফাঁস কাতারের সওয়াব নেবে 12টায় আজান, পৌনে 12টায় মসজিদ না, 12টায় আজান, ও মসজিদে যাবে 12:45, সওয়াব লাগবে ফাঁস কাতারে। ওর মতো সিটিং বাজি এই এলাকায় আননি। শোনেন, হযরতে আবু বকর সিদ্দিক আকবর, একটা সুবহানাল্লাহ বলুন। হাদিসটা মজা লাগবে, আর একটু মজা করে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ জান টক টক লাগছে, একটু মিষ্টি করে সুবহানাল্লাহ বলো। মদিনার মসজিদ নববীতে আল্লাহর নবী সিদ্দিক আকবরকে ডাকছে, আবু বকর, আয় বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ আমার আংটিটা নিয়ে মদিনার বাজারে চলে যাই, গিয়ে আমার আংটির উপরে আল্লাহর নামটা লিখে নিয়ে এসে। জোরে বলো, হাদিসটা খুব গুরুত্ব দিয়ে শোনো। আবু বকর চলে গেলে
নাম লেখা শুরু হয়ে গেল মদিনার বাজারে। সিদ্দিকে আকবর মনে মনে করতে যে আংটির ওপর শুধু আল্লাহর নাম লিখবো, আর সাথে যদি আমার মুস্তাফা জানে রহমতের নামটা লিখে কি সুন্দর হয়। সুবহানাল্লাহ বাড়ি গিয়ে বলবেন, আর একটু জোরে বলুন। কিন্তু রাসূলুল্লাহ লিখতে পাঠিয়েছে কটা? জোরে বলুন। আবু বকর সিদ্দিক ভাবতেছে যে আমরা কলেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, যার সাথে আল্লাহর নামটা জোড়া, আর আমি আবু বকর সেই নামটা কি করে কেটে দিই। আদম নবী 350 বছর কেঁদেছে, আল্লাহ মাফ করে দে, আল্লাহ মাফ করে দে, ভুল করি দোয়া করব। একদিন বলছে আল্লাহ আমি আদম যখন জান্নাতে ছিলাম তোমার আরশ আজিমে একটা নাম দেখতে পেয়েছিলাম মুহাম্মাদুর, আল্লাহ ওই নামের ওসিলায় মাপ দেবে, আল্লাহ মাপ হয়েছে না। সিদ্দিক আকবর বলছে স্বর্ণকার দাও, শুধু আল্লাহর নাম লিখবে না, সাথে আমার আমেনা লালের নামটাও লিখে দাও। এবার আবু বকর সিদ্দিক বলছে আমি আংটিটা মদিনার বাজার থেকে মদিনার মসজিদ নববী পর্যন্ত আসছি, আর দেখে দেখে আসছি, একে তো আল্লাহর নাম, ফের আব্দুল্লাহর বেটার নাম, এত ভালো লাগছে। সুবহানাল্লাহ, আর একটু জোরে বলবেন না। আবু বকর সিদ্দিক বলছে আমি মদিনার মসজিদ নববী পর্যন্ত এসেছি, দুটো না, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর ও নবী, এই আংটি। রাসূলুল্লাহ আংটিটা নিয়ে বলছে আবু বকর আমি তোমার নাম লিখতে বলেছি একটা, তুমি নাম লিখে নিয়ে এসছো 3টে। না সত্যি এরা জ্ঞানী মানুষ। আর একটু জোরে বলো। রাসূলুল্লাহ নাম লিখতে বলেছে কটা? একটা। আবু বকর সিদ্দিক লিখেছে কটা? কটা? 3টে লিখেছে। কটা? দুটো। হাতে দেওয়ার পরে রাসূলুল্লাহ বলছেন আবু বকর লেখা আছে কটা? 3টে। খোদার কসম আবু বকর সিদ্দিক হুজুরের চোখ নীল হয়ে গেছে। ও নবী হুজুর এই 3 নাম্বার নামটা আবার কোথা থেকে এলো? নবী বলছে আবু বকর বিশ্বাস হয়নি? হয়নি? তুমি নিজের চোখে দেখো, এই দেখো আল্লাহ মুহাম্মদ আবু বকর। আর একটু জোরে বলো, আর একটু চিল্লে বলো, খোদার কসম সিদ্দিক আকবর আগুনের মতো দাঁড়িয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ আপনি দুনিয়ার সব থেকে বড় সত্য সাংবাদিক, ও নবী আপনি আমাকে উপাধি দিয়েছেন সিদ্দিক সত্যবাদী, আপনার সত্যবাদী আবু বকর আল্লাহর নামে শপথ করে বলছি গো নবী, ও নবী নাম লিখতে পাঠিয়েছেন একটা। হ্যাঁ আমি আবু বকর মিথ্যা বলবো না, আমি নাম লিখেছি দুটো। ইয়া রাসূলুল্লাহ খোদার কসম 3 নাম্বার নাম আমি আবু বকর লিখি নাই। এই হরিণ খোলার মুসলমান আমার নূরে মোহাম্মদ আমেনার লাল রসুল খোদা রব্বে মেহবুব মুস্তাফা জানে রহমতের নবুয়াতের চোখ দিয়ে পানি ঝরছে, এটা আনন্দের পানি। আর আবু বকরকে জড়িয়ে ধরলেন রাসূলুল্লাহ, তার নবুয়াতের নরম ঠোঁট দিয়ে আবু বকরের কপালে চুমা দিলেন আর বললেন আবু বকর কাঁদিস না, মন খারাপ করো না। এই মাত্র জিবরাইল আমিন এসে বলে গেল, ও নবী আপনার আবু বকর সত্য কথা বলছে। ইয়া রাসূলুল্লাহ আপনি নাম লিখতে পাঠিয়েছিলেন একটা,
আল্লাহর নাম। আপনার আবু বকর চাইনি আল্লাহ থেকে আমার মুস্তাফার নামটা আলাদা হয়ে যাক, আর আমার আল্লাহ চাইনি মুস্তাফা থেকে আবু বকরের নামটা আলাদা হয়ে যাক। ও নবী, আমি জিবরাইল বলছি, আল্লাহর পাশে মুস্তাফার নাম বসিয়েছে আবু বকর, আর মুস্তাফার পাশে আবু বকরের নাম বসিয়েছে স্বয়ং আমার আল্লাহ। আর একটু জোরে বলে, আর একটু চিল্লে বলে নারায়ে তাকবীর। হরিণ খোলার মুসলমান, খোদার কসম আবু বকরের মতো ঈমান যদি আমাদের থাকতো, ফজরের নামাজ ঘুমিয়ে চলে যেত। বললিয়ে ঝাল লাগে, ফজরে আজান কচি মতো বউ নে ঘাপটি মেরে শুয়ে, এই কথাগুলো বলি বলে আর একটা ইনজেকশন দিয়ে যাবে। আমার হরিণখোলা এলাকায় আর দাউদ হবে, আর আল্লাহ যখন একবারে এনেছে এমন চুল কোন চুলকে দিয়ে যাচ্ছি, ইনশাআল্লাহ 20 বছর আর চুলকুতি হবে। আজ থেকে 1.5 মাস আগে আপনাদের দোয়া আল্লাহ আমার প্রথম সন্তান দিয়েছে, কন্যা সন্তান, আলহামদুলিল্লাহ। আমি বিরাট খুশি, ওয়াজটা বোঝানোর জন্য বলছি। এখন আমার তো টানা 6-7 মাস জলসা চলছে, আমার স্ত্রী নার্সিং হোমে ভর্তি, সারা রাত জল, দিনের বেলা জাগা, চোখ নীল হয়ে একটা লোক আমার ফোন করে, আমাদের দক্ষিণ 24 পরগনাতে, কালিমুল্লাহ ভাই আপনার ফেব্রুয়ারি মাসের 10 তারিখে খালি আছে। আমি তখন বলছি ফেব্রুয়ারি মাস কেন, আমার সেই মে মাস পর্যন্ত খালি নেই। আমার বলছে আপনার তো বিরাট ব্যাপার, তাহলে আগামী বছরের জন্য দাওয়াতটা লিখে নেন, আপনার কত দিতে হবে। আমি বলছি আমি দক্ষিণ 24 পরগনার ভিতরে নিচ্ছি 15,000। কত? এই ঈদের পর থেকে 20 করব, তোদের না ভাল লাগলে নি। আমি এটা ফোন করে বলেছিলাম আমার দাউদে, কথা বলে আমি 16,000 18,000 বলছি, তোরা নিচ্ছি কেন? বললি সেন্টিমেন্টে লাগে, বাঁদরের বাচ্চা যেরাম কুকুর আমরা সেরাম মুগুর চালা, তোরা তো নিজের মার ভাত দিস না। নিজের মা কার বলে? এই হরিণ খোলার মা। তোমাদের মা, তোমাদের ইমাম, মুসলমানের বাচ্চা। কাল যদি এই গ্রামে কেউ মরে যায়, আমি সেই ডায়মন্ডের 4 চাকা গাড়ি নিয়ে আসবো। কথা বলে না কেন? আসবো। যদি বলেন আজকের এসছেন গেল, কষ্ট কোথায়? কষ্ট নিয়ে আজকের এইছি মোটা মাল ঝাড় দিয়ে। কাল ফের আমার 2টো জলসা, তোমাদের এখানে লোক মরে গেছে আমার এইটা। কিন্তু খোদার কসম এই ইমাম বাড়ি যাবে, সবেন টুপিটা খুলে জামা খুলে গ্রামতে ফোন করে করিমের বাপ মরে গেছে। খোদার কসম বেচারা পাঞ্জাবিটা আর খুলবে না। আল্লাহ, আমি আসরের নামাজ পড়ে বেরোলি, করিমের বাপ হয়তো নামাজ পড়তো না, কিন্তু আমার চা খাওয়াতো, পাঞ্জাবি খুলবে না, চলে আসবে। ঠিক বলছি না ভুল বলছি? তাহলে তোমাদের গ্রামের মা হলো তোমাদের ইমাম। আমি কারিমুল্লাহ তো শাউরি, আমি তো ঝাড় দিয়ে আইছি, তোমরা তো নিজের মার ভাত খাও না। আর শাউরি দেখলি আমুজি পুরো খ্রিস্টানের বাবা। ঠিক বলছি না ভুল বলছি? আমি 2 ঘন্টা ওয়াজ করব, 18,000 ছেড়ে নিয়ে চলে যাব। বলো মুসলমানের বাচ্চা, যে মানুষটা 24 ঘন্টা সারা মাস তোমাদের মসজিদে নামাজ পড়ায়, কেউ মরে গেলে জানাজা পড়ায়, তোমার পর ভূত চাপলে গায়ে ফোঁক দেয়, সেই ইমামের 1 মাস পরে মাইনে হলো 6,000। কত?
বলতে একটু লজ্জা লাগছে না? বোর কাছে কানে কানে বলি কত 6000। তাও আর একটা সত্যি কথা বলবো, 6000-এর ভিতরে 3000 মমতা দেয়। তার কথা বুঝতে পারো, 6000-এর ভিতরে 3000 মমতা ব্যানার্জি দেয়, 3000 চিটিং বাস গোটা তুলে ইমামের দেয়। তাও 4 মাস বাকি। ইমামদের বলে আসি তো, ও হুজুর এই দিক টাকা মাঝে মাঝে বিনা উজু নামাজ পড়িয়ে দেবে। আচ্ছা আমার কথা সত্য, হকের আওয়াজ তো গায়ে লাগবে, আমি বাস্তব বলছি। চলো তোমরা যে বলো বক্তারা ভিজিট করে, আমি ভিজিট করব না। 1 টাকা চাইলে হারাম চাইবো, আমি সোজা করে দেবো। তোমাদের ইমামের মাইনে 20,000 করো, আমরা ওয়াজ করে টাকা চেয়ে নেওয়া ছাড়া আগামী করার জায়গা পাও নাই। শালা মসজিদ 3 তলা, পাথর বৈশা দিচ্ছ, এসি লাইগা দিচ্ছ, ইমাম থাকবে সিঁড়ির তলায়, আর ফজরে জিবরাইল মিকাইল আজরাইল ইসরাফিল সব সমেত মসজিদের মুসল্লি ফজরের নামাজে 5 জন, জোরে 9 জন, আসরে 3 জন, মাগরিবে 7 জন, ইশায় 15 জন। মসজিদ 3 তলা, খোদার গজব পড়বে মোল্লাদের মাথা। এসব বলতে গেলে না বক্তারা ভেবে খোদার কসম নবীর মেম্বারে বসে বলে যাচ্ছে ইমামের মাইনে করো 15,000 আর 20,000। ইমামের মাইনে 20,000 করবে, আর গ্রামের লোক গিয়ে বলবেন হুজুর আজকে তো আপনার 20,000 মাইনে, আর এই গ্রামটা আপনার হাতে তুলে দিল। খোদার কসম আমি নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি, ওই ইমাম ফজরের নামাজ পড়বে, সোজা গ্রামে চলে যাবে, গিয়ে লোকে জড়িয়ে ধরবে, আব্বা নামাজ না পড়লে জান্নাতে যেতে পারবি না। আমি দিনের আলেম, নামাজ পড়বা, জোরে নামাজ পড়ে গ্রামে গিয়ে মেয়েদের পায়ে জড়িয়ে ধরবে, আমা তোমরা তো আমার মার মতো, আমার মা তো গ্রামে, বন্ধন লোন গ্রুপ লোনের মতো সুদ খেও না, আমি দিনের আলেম তোমাদের জন্য দোয়া করব। ইমাম আসরের নামাজ পড়ে সোজা চলে যাবে গাঁজা থেকে, গাঁজা খোরদের বুক জড়িয়ে ধরবে, তোরা এরকম নিজের জীবন নষ্ট করিস না। মাগরিবের নামাজ পড়ে চলে যাবে মদের থেকে, মদ খোরদের বুকে জড়িয়ে ধরবে, মদ খাস না, খোদার কসম 20,000 মাইনে করু, ইমাম জীবন লেগিয়ে দেবে। 2 মাসের ভিতরে গ্রামের চিত্র পাল্টে দেবে। 2 লাখ টাকা খরচ করে জলসা দিচ্ছে, মৌলবীদের 60,000 দেয়, ইমামের 1000 টাকা দেয়। আমি যেই বলেছি 15,000, আমার বলছে কারিমুল্লাহ ভাই নাউজুবিল্লাহ, তুমি কোরআন বেচে খাচ্ছ, 2 ঘন্টা ওয়াজ করবে 15-16,000 মনে করেছে আমি হয়তো অন্য অন্য মৌলবীদের মতো, শালা বিনা বুঝুই বাপের জানাজা পড়িয়ে দেবো, জিবরাইলও বুঝতে পারবে। আমি বলেছিলাম বাঁদরের বাচ্চা ফোন রেকর্ডিং কর, আর আমি এই নেটে বলছি চ্যালেঞ্জ, 1 টাকা নেবো না, যদি হারাম নেবো। চল শুধু আমি একা নয়, ফুরফুরা শরীফের যে ভাইজানের তোর পছন্দ লাগবে, আব্বাস ভাই, সানাউল্লাহ ভাই, মেহরাব ভাই, যার ভালো লাগবে তোরা দাউদ দিবি, যত টাকা লাগে আমি একা দেবো, খোদার কসম আমি একা দেবো। যদি 10 লাখ টাকা লাগে 10 লাখ টাকা আমি একা দেবো, তবে আমার একটা শর্ত, আমি যেদিন জলসাটা করে দেবো ওই দিন তোদের গ্রামে 15 থেকে নিয়ে আর 50-এর ভিতরে 50টা লোক রেডি করবি। এই 50 জন ওই দিন ফজর থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বে। আর খোদারা বুঝবেন, আচ্ছা আমি যে শর্তটা দিলাম এটা আমার ভালোর জন্য না ওদের ভালোর জন্য? টাকা খরচ করবে কে?
আমি ভালো হবে কাদের এই 50 জন নামাজ পড়তে হবে 2 লাখ খরচ হলে আমি আচ্ছা শুধু এই 5 জন এই 50 জন মুখে নবী প্রেমের সুন্নতি দাড়ি অন্তত এক মুষ্টি রাখতে হবে আর বন্দোলন গ্রুপগুলো এই 50 জন খাবে না চল চ্যালেঞ্জ করছি চারা না দেবো না 2 লাখ খরচ হলে আমি একা দেবো এই হরিণ খোলার বাচ্চারা তোদেরও চ্যালেঞ্জ করে যাচ্ছে আগামী বছর তোদের জলসা যত খরচ আমি একা দেবো চলো এত বড় মুসলিম এলাকা 200 লোক রেডি করো 5 ওয়াক্ত নামাজ পড়বে নবী প্রেমের সুন্নতি দাড়ি রাখবে বন্দোলন গ্রুপলন খাবে না তোদের জলসার সমস্ত পয়সা আমি একা দেবো তোমরা দিনের কাজ করবে হুজুররা দিনের কাজ করবে আরে কাওয়া তো দিনের কাজ করতে ফেরেশতারা বারণ করতে কথা বলে না বললি তো রাগ করবে বল জলসার সেক্রেটারি জলসার পরের দিন হাড়ি খোলা নে দোকানে দিদি কোথা দোকানে আসার সময় খুব জোর পেয়ে মানে বুঝতে পেরেছেন এ মাল কি করেছে রাস্তার পাশে দাঁড়িয়ে চেনটা টেনে পাইপ পার কই স্টার মারতে পুরো 5G গতিতে চলছে যেই পেশাব ফেরা হয়ে গেল হাতে ঘন্টা নেড়ে ফুল কানে ভালো করে নেপটে বাপ কা বেটা আমাদের পেশাব করে পানি নিতে নি জিবরাইল এসে তো চোখ নীল হয়ে গেছে ওয়াল্লাহ এই মাল এরকম করছি বলে ওয়াল্লাহ এই মাল কালকে জলসার সভাপতি ছিল এখন তো অযোগ্য লোকেরা যোগ্য আসনে বসে আছে অধিকাংশ পশ্চিম বাংলায় বলি না 5 মিনিটের মধ্যে একের মারামারি শুরু হয়ে যায় ভিতরে ওই জন্য আমি রুখে বলি আচ্ছা সত্যি কথা বলুন তো যা পারে শুনেলেন এই বাবু আপনারা কোনোদিন দেখেছেন যে মসজিদে সন্ধ্যের পরে তালা চাবি মারতে না এ বাবাজি আপনারা দেখেন মসজিদে তালা চাবি মারতে সত্যি কথা বলুন এবার অনেক মসজিদ আছে না তালা চাবি মারতে তাহলে এই মসজিদে তালা চাবি মারে সন্ধ্যের পরে কেন আরে সত্যি কথা বলবেন তো কেন জ্ঞানী লোক সত্যি কথা বলবো চুরি আমি যদি বলি আরে মোল্লা ছানারা মসজিদ মোল্লা পাড়ায় থাকে না কাওড়া পাড়ায় থাকে মসজিদ মোল্লা পাড়ায় থাকে না খ্রিস্টান পাড়ায় মসজিদ মোল্লা পাড়ায় থাকে না বাগদি তা মসজিদে তালা মারা হাট বাগদিদের ভয় না মোল্লাদের ভয় বললি তো গাই তার মতো ফুটবে রাস্তা জাম বন্ধ ও মালগুলো বসতে না কি করবো এবার রাস্তা বন্ধ হয়ে যাবে ছেড়ে দাও এই শোনে 1 মাস ধরে পুজো চলবে সারা আমাদের চোখ নীল হয়ে যায় আমরা 2 মিনিট আগে মসজিদ আল্লাহর কথা শুনছি তা কি আছে পরশুদিন হাওড়া জেলায় আমি আর ফুরফুরার মুশফিকিন ভাই ছিলাম ভাই পার হয়ে গেছে আমি উঠি মাইক বন্ধ কারণ পারমিশন নেই পুলিশ এসে তোর বাপের দে 1 মাস ধরে গান বাজনা পুজো আমরা কোনো ধর্মের বিরোধিতা নয় যা ধর্ম সে করবে কিন্তু আমরা কি ভারতের শতত মায়ের সন্তান কথা বলে না এই ভারতে তোদের যত অধিকার আছে আমাদের নেই তাহলে আমাদের পারমিশন না আসলে মোল্লাগান নেতাগুলো ভাল না সব 2 নাম্বার মাল এরা পারমিশন করো ওই করো পুজোর সময় চাঁদা দিদি আমাদের মতো মৌলবীরা চোখ হলুদ হয়ে যায় পাকামি করার জায়গা পায়নি শোনেন এই 2025 সাল চলছে এখনো পর্যন্ত মানুষ চাঁদে চলে যাচ্ছে ঠিক বলছি না ফোন পে জামানা 1 সেকেন্ডে লাখ টাকা অন্য জায়গায় চলে যাচ্ছে ঠিক বলছি না বলবো 2025 সাল এত উন্নত বুকে হাত দিয়ে বলে মুসলমান এখনো পর্যন্ত মসজিদ থেকে জুতো চুরি হয় না
এখন মসজিদে জুতো চুরি হয় না, হয় না। ধরতে পারলি আল্লাহর কি রে বুঝতে পারি, পাকা চিটিং বাজে বাচ্চা। ধরতে পারলি ইন্না লিল্লাহ, আর না ধরতে পারলি আলহামদুলিল্লাহ, খাদিমসের মাল। ঠিক বল, খোদার কসম, চরিত্র ঠিক করো, আদর্শ ঠিক করো, আখলাক ঠিক করো। মুসলমানদের চলা ফেরা, কৃষ্টি, কালচার, ওঠা বসা আলাদা হবে। আমি অনেক জলসায় বলেছি, এই মুসলমানের সন্তান। হ্যাঁ, কি খবর? কি খবর? ভাই আমি বলি, তুমি নামাজ না পড়ো, পেশাব করে কথা বলো। সত্যি কথা বলো, দুনিয়ায় আসার একটা সময় থাকে না, থাকে না। সে 9 মাস পরে হোক আর 10 মাস পরে হোক, আচ্ছা সময় নেই না। এবার বুঝছো কেন? আচ্ছা তুমি যাও, ঠিক আছে বাবা, কিন্তু যাবার কোনো সময় শেষে একটা কথা বলে শুধু চলে যায়। আমার শেষ কথাটা মুরব্বীরা একটু আমার সঙ্গে কথা বলবে। আচ্ছা মুরব্বী, আপনারা বলুন, আজ থেকে 25-30 বছর আগে আমরা যখন দুনিয়ায় এসেছি, আমাদের মা যখন আমাদের জন্ম দিয়েছে, আমাদের মা চাচিরা আমাদের কানে আজান দিত না, দিত না। বাচ্চাটা একটা অন্য জগতে ছিল, নতুন জগতে এসছে। আরশের মালিক আল্লাহর নাম আর আমেনার লাল নবী মুস্তাফার নামটা কানে শুনিয়ে দাও, বরকত হবে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলো। আর এখন আল্লাহর কি রে বাপ, রেগে যান, আমার কিছু করার নেই। বিশেষ করে 2010 সালের পরেতে এই সব যত প্রোডাকশন মার্কেটে এসছে, আল্লাহর কি রে 100-র মধ্যে 95 জন কানে আজান পায়। কেন? আগে বাচ্চা হতো কোথায়, এখন বাচ্চা হচ্ছে হসপিটালে, নার্সিংহোম। আজান দেবে কোথায়? ওই জন্যই দেখেন 13 বছরের ছানা, 14 বছরের ছানা রাত 1টা বাজে পুকুর পাড়ে বসে একা একা ফ্রি ফায়ার চালাচ্ছে। আবার আল্লাহর কি রে বাবা, আঙুলি যাইছি পরে যাইছি, হাতে ব্যান্ডেজ করে মোবাইলে পাউডার ঢেলে হদ চালান চালাচ্ছে। খবর নিয়ে দেখো, কানে আজান পায়ে হসপিটালে হওয়া মা। খবর নিয়ে দেখো, কানে আজান যায় নার্সিংহোমে হওয়া মাল। কেন? ভোর 3টে পর্যন্ত গেম খেলে, 4টেই বিছানায় শোয়, ওঠে বেলা 11টা, ফজরের আজান এদের কানে আসে। তোদের থেকে কুকুর অনেক ভালো রে। চলেন একটা দরুদ শরীফ। আল্লাহ আচ্ছা মা গো বলো দেখি রাত্রি কেন কালো? আচ্ছা তার মাকে জিজ্ঞেস করছে, মা বলো দেখি রাত্রি কেন কালো? আরে সূর্য মামা কোথা থেকে পেলেন এমন আলো? ফুলগুলি সব নানা রঙের কেমন করে হয়? আর লতাগুলি সবুজ কেন ফুলের মতো নয়? দুধ কেন মায়া মন সাদা, মরিচ কেন ঝাল? আর আমগুলি সব পাগলে পরে হয় কেন মাল লাল? চিনি কেন মিষ্টি এত
তেঁতুল কেন টক আর কোকিল কেন কালো এত ফর্সা কেন বক সারা বছর বেঙ্গলি সব চুপটি করে থাকে আর বাদল পানি পেলে কেন মাতাল হয়ে ডাকে কিউ পাখির নাই রে ডানা ক্যামেরে মজার শট আর দাঁড়িয়ে কেন ঘোড়া ঘুমায় বলতে পারো কেহ ও মানারির কেন গজাই না মুখে হয় না দাড়ি আর গলার সুরে মধু ভরা বুকে দুধের হাড়ি গাধার কেন সিংহ চাই না ঘোড়ার কাঁধে ঝোল আর কলা গাছে হয় না কথা তাই কি সৃষ্টি ভুল বাঘের কেন বাচ্চা হয় 12 বছর পরে আর সিংহা শাবক জন্ম নিলে শূন্যতে লাম মারে সকাল বেলায় ঘাসের আগায় শিশিরি কেন ঝরে আর জল বিছুটি লাগলে কেন গা কুটু কুটু করে পশু কেন কয় না কথা মানুষ কেন কয় বলে না মাগো এসব আবার কেমন করে হয় মা হেসে কয় সোনার খবর আছেন রহমান আর যা কিছু হয় তিনি করেন সবই টানার দান আল্লাহুম্মা সাল্লি আলা ভাই শেষ মেসেজ আমার দাদা পীরকে ভালোবাসেন না বাসেন না এই জোরে বলুন আমি আপনাদের অনুরোধ করে বলে যাচ্ছি আপনারা সমাজে অনেক দোকান বেরিয়েছে আমার দাদা পীরের আওলাদদের সাথে থাকবেন বলুন ইনশাআল্লাহ যে ভাইজান হুজুর যাকে ভালো লাগে তার সাথে থাকুন কিন্তু আমার দাদা পীরের আওলাদদের সাথে থাকুন আমার দাদা পীরের রক্তের দাম আছে না নাই জোরে বলুন আমার দাদা পীরের সিলসিলা হক সিলসিলা কিয়ামতের সকাল পর্যন্ত এই সিলসিলা থাকবে বলুন ইনশাআল্লাহ আরো জোরে বলুন ইনশাআল্লাহ মনে রাখবেন নদী পেরোতে গেলে আপনার সামনে নৌকা আর জাহাজ আপনি কোনটাই উঠবেন কথা বলেন জাহাজ ছেড়ে দিয়ে যারা নৌকায় ওঠে এরা বুদ্ধিমান না হনুমান খোদার কসম আমার ফুরফুরার দাদা পীর জাহাজ তার 5 কলিজার টুকরা আওলাদ জাহাজ আমার দাদা পীরের আওলাদরা এখনো যারা বেঁচে আছে তারাও জাহাজ পায়ে ধরে বলে যাচ্ছি আমার দাদা পীরের আওলাদদের সাথে থাকবে আমি কারো দালালি করতে আসি নাই ভালোবাসি আমার দাদা পীরের রক্ত একটু সকলে উঠে দাঁড়িয়ে যান সম্মানে একটু দাঁড়িয়ে যান নারে তাকবীর আরো জোরে নারে তাকবীর